হাই বন্ধুরা, আজকের ভিডিও আজকে যে ভিডিওটা নিয়ে আসা হয়েছে, এই ভিডিওটা স্পেশালি কিভাবে আমরা ট্রাস্ট ওয়ালেটের সাথে এজএনএফটি লিঙ্ক আপ করবো, মানে উইথড্রল লিঙ্ক করব। তো অনেকের ক্ষেত্রে, নতুন ইউজারদের ক্ষেত্রে এই প্রবলেমগুলো হচ্ছে, বা যা হয়তো অনেকে জানে কিন্তু ভুলে গেছে এই মুহূর্তে। তো তারা বুঝে উঠতে পারছে না কীভাবে আমরা ট্রাস্ট ওয়ালেটের সাথে আমরা টিজএনএফটি কানেক্ট করব, ওয়ালেটের সাথে উইথড্রল কানেক্ট করব, যেখানে আমরা উইথড্রল তুলবো টিজএনএফটির থেকে ট্রাস্ট ওয়ালেটে। তো এই আগে এখান থেকে একটা জিনিস বলে রাখি, অনেকে যারা বাইন্যান্সে রয়েছে তাদের সে যদি মনে করে যে আমরা ট্রাস্ট ওয়ালেটে করবো, সে করতে পারে। আর যদি মনে করে যে না, আমাদের বাইন্যান্সে কোনো রকম সমস্যা হচ্ছে না, তাহলে বলবো নতুন করে আর এক্সট্রা ঝামেলা বাড়ি লাভ নাই, তারা বাইন্যান্সে করো। কিন্তু যারা মনে করছে যে না, আমাদের 3 দিন সে ওয়েট করে যাবো, কারণ লিঙ্ক আপ হতে 3 দিন লাগে অ্যাপ্রুভ হতে। তো যারা মনে করবে যে না, আমাদের 3 দিন হয়ে গেলে কোনো অসুবিধা নেই, 3 দিন সে সময় দিতে পারবো, তো সেই ক্ষেত্রে তারা বলবো ট্রাস্ট ওয়ালেটে করতে। কারণ একটা জিনিস বলবো, যে বাইন্যান্সের থেকে ট্রাস্ট ওয়ালেটে অনেক ফ্রেন্ডলি, ফেসিলিটি খুব ভালো। কারণ সত্যি পাচ্ছে অনেক মানুষদের যেমন বাইন্যান্স হয়তো চালাতে বা বুঝে উঠতে একটু সমস্যা হয়, বা এত ফিচার্সের জন্য তাদের সমস্যার সম্মুখীন হতে হয়, যে কোথাতে কীভাবে কী করবো কী না করবো। সেই তুলনায় বলবো অনেক ইজি হচ্ছে আমাদের ট্রাস্ট ওয়ালেট। তো সেই ক্ষেত্রে আপনারা ট্রাস্ট ওয়ালেটে করতে পারেন। আর যাদের দরকার নেই, তো তারা বাইন্যান্সে, যাদের পড়ে আছে বা তারা বাইন্যান্সে থাকো, নতুন করে তাদের আর ট্রাস্ট ওয়ালেটে করার দরকার নেই। আর যদি কেউ নতুন ইউজার যারা হয়তো এখন অব্দি লিঙ্ক আপ করেনি, বা লিঙ্ক আপ হয়তো করেছিল টিজার এনএফটি থেকে টিজার ফান্ড হওয়ার পর, তারা আর লিঙ্ক আপ করেনি, বা নতুন করে লিঙ্ক আপ করতে চাইছে যারা, তাদের জন্য একটা জিনিসই বলবো, তারা যেন ট্রাস্ট ওয়ালেটেই যেন করে, তাদেরকে বাইন্যান্সে করার দরকার নেই। তো এখান থেকে ভিডিওটা শুরু করি। আজকে দেখাবো যে কীভাবে আমরা ট্রাস্ট ওয়ালেটের সাথে টিজার অ্যাপটি কীভাবে কানেক্ট করব, কীভাবে আমাদের উইথড্রলে আমাদের লিঙ্ক আপ করব। আমরা প্রথমে কি করবো, মাই যাব, মাই থাকবো, মাই থেকে আমরা যাব উইথড্রলে। তো উইথড্রলে গেলে সেখানে দেখা যাবে একটা লিঙ্ক নাম বলে একটা অপশান আসবে, কশন লিঙ্ক নাম আসবে। এই লিঙ্ক নামে আমাকে ক্লিক করতে হবে। লিঙ্ক নামে যখন আমি ক্লিক করব, তখন এরকম ধরনের একটা সামনে ফেস আসবে, যেমন ইউএসডি ট্রন TRC20, ইউএসডি BIP20 আর সোলানা। তবে সব থেকে এখানে একটা জিনিস বলে রাখি, আমরা এখানে যে এনএফটি যে পলিগন দেখি, এই পলিগনে আমি হাত দেবো না, এই পলিগনে বাদ দিয়ে বাকি 3টে করব। এখন কি করবো, এখন ইউএসডি BIP20 যেটা আছে, সেখানে যে অ্যাড্রেসটা আছে, অ্যাড্রেসের পাশে যে পেনের মতো চিহ্ন আছে, সেই পেনে ক্লিক করব। তারপরে যে অ্যাড্রেসটা আসবে, এই অ্যাড্রেসে আমি কি করব, আমাকে ট্রাস্ট ওয়ালেটে BIP20কে আমাকে এখানে ইনপুট করতে হবে। তার জন্য আমাকে কি করতে হবে, ট্রাস্ট ওয়ালেটকে ইনস্টল করে ট্রাস্ট ওয়ালেটে অ্যাকাউন্টকে ক্রিয়েট করতে হবে। তো এখন ট্রাস্ট ওয়ালেটে এখন কীভাবে ক্রিয়েট করব, সেটা আমি আগের ভিডিওতে আমি অলরেডি দেওয়া হয়ে গেছে। তো আপনারা সেই ভিডিওটা আপনারা ফলো করবেন বা দেখে নেবেন। তো এখন আমি কি করব, ট্রাস্ট ওয়ালেট ওপেন করব। ট্রাস্ট ওয়ালেট ওপেন করলাম, পাসওয়ার্ড দিলাম, পাসওয়ার্ড দেওয়ার পর ওপেন হলো। এবার আমি করবো, এখানে যে ম্যানেজ ক্রিপ্টো রয়েছে, এই ম্যানেজ ক্রিপ্টোতে আমি ক্লিক করব। নিচে যে ব্লু কালার যে ম্যানেজ ক্রিপ্টো নিচে লেখা আছে, এই ম্যানেজ ক্রিপ্টোতে আমি ক্লিক করব। ম্যানেজ ক্রিপ্টোতে যখন ক্লিক করা হবে, মাথার ওপর এরকম সার্চ অপশান আসবে, এখানে আমাকে লিখতে হবে ইউএসডিটি। ইউএসডিটি লেখা হলো। ইউএসডি লিখলে আমি ইউএসডিটি যত রকম আছে আমি সব পেয়ে যাচ্ছি, ইউএসডি ট্রন, ইউএসডি এথেরিয়াম, এরকম পরপর সব রকম পেয়ে যাবো। তো আমাকে কী করতে হবে, আমাকে ইউএসডি ট্রনকে চুজ করতে হবে, ইউএসডি BIP20কে চুজ করতে হবে, ইউএসডি সোলানাকে চুজ করতে হবে। তো এখানে আমি সামনে দেখতে পাচ্ছি ইউএসডি ট্রন লাল কালার, ওটাকে আমি অন করে দেবো। অন করা হয়ে গেল। অন করে যাওয়ার পর আমাকে আরেকটা অন করতে থাকি, ইউএসডিটি BIP20। তো আমি সেটা কী করবো, নিচের দিকে আমার দেখবো, নিচের দিকে থাকবে, সেটা আমার খোঁজ করতে হবে, ইউএসডিটি BIP20। নিচের দিকে যে অনেক করা রয়েছে, ইউএসডি সোলানা, অন, আলফা, ইউএসডি এথেরিয়াম, এই যে ইউএসডি BIP20, এটাকে আমাকে অন করতে হবে। এই যে ইউএসডি বিএনবি স্মার্ট চেন, এটাকে আমাকে অন করতে হবে। ইউএসডি BIP20 যেটা আমাকে দেখতে পাচ্ছে গোল্ড রঙে দেখাচ্ছে, ইউএসডি কালার, ওইটাকে আমাকে অন করতে হবে। এবার আমি খুঁজবো ইউএসডিটি সোলানা, ইউএসডিটি সোলানা খুঁজবো, ইউএসডিটি সোলানা, যে সামনে দেখতে পাচ্ছি ইউএসডি সোলানা, সামনে গোল কালার, এই যে এইটা ইউএসডি সোলানা, এটাকে আমাকে অন করে দিতে হবে। এই 3টে অ্যাড্রেস অন হয়ে গেলে, সেখান থেকে হোমে এলে
ওই 3টে অ্যাড্রেসকে সামনে দেখা যাবে। এখন এবার সেখান থেকে ইউএসডিটি বিএনবি স্মার্ট চেনকে চুজ করতে হবে। ইউএসডি বিএনবি স্মার্ট চেনে যখন ক্লিক করবো, স্মার্ট চেনে ঢুকবো। বিএনবি স্মার্ট চেনে ঢোকার পর এখানে যে রিসিভ রয়েছে সেই রিসিভে ক্লিক করব, কারণ সেন্ড হচ্ছে পাঠানোর জন্য। তো রিসিভে ক্লিক করলে অ্যাড্রেসটা শো করবে। এই অ্যাড্রেসটা এখান থেকে কপি করতে হবে। অ্যাড্রেসটা কপি হয়ে গেল। এবার আমাকে যেতে হবে তারপর ডিজাইন এফটি সেই অ্যাড্রেসে আমাকে এই বিএনবি স্মার্ট চেনের অ্যাড্রেসটাকে ইনপুট করতে হবে। এখানে পেস্ট করে দিলাম। অ্যাড্রেসটা যখন পেস্ট হয়ে যাবে তারপর লগ ইন পাসওয়ার্ডে গিয়ে লগ ইন পাসওয়ার্ড দিতে হবে, যেটা ডিজাইন অন করতে গেলে যে পাসওয়ার্ডটা লাগে। এরপর যাব ইমেল কোডে, গেটে ক্লিক করব। গেটে ক্লিক করলে গেট ভেরিফিকেশন কোড ইন মেল বক্স আছে, সেখানে ক্লিক করে সেখান থেকে চলে যাব মেল বক্সে। মেলে যখন যাব তখন সেখান থেকে মেল যে কোডটা আছে সেই কোডটাকে আমাকে কালেক্ট করতে হবে, সেখান থেকে এটাকে কপি করতে হবে। মেলটাকে কপি করলাম। কপি হয়ে গেলে সেখান থেকে ডিজাইন-এফটিতে আসবো। সেখান থেকে ডিজাইন-এফটি ইমেল কোডে গিয়ে সেই কপিটা পেস্ট করে দেবো। আর যা করতে খুব ফাস্ট করতে হবে। এবার গুগল ভেরিফিকেশনে গিয়ে গুগল অথেন্টিকেটরটা ওপেন করলে এখানে ভেরিফিকেশনটা শো করবে। এখানে অথেন্টিকেশন বলে এটা শো করছে না, এখন অন্ধকার দেখাচ্ছে। কপি করে নিলাম। এবার গুগল ভেরিফিকেশনে গিয়ে সেটাকে পেস্ট করে দেবো। পেস্ট হয়ে গেলে যখন কনফার্ম মারবো এটা ওকে হয়ে গেল, সাকসেস হয়ে গেল। এবার তারপরটা আমাকে কী করতে হবে, তারপর থেকে আমাকে ডাইরেক্ট উইথড্রলে গেলে হবে না, এখান থেকে আমার সেটিংয়ে যেতে হবে। সেটিং থেকে গিয়ে পরপরগুলো বাকিগুলোকে অ্যাক্টিভ করতে হবে। এবার সেটিংয়ে গেলাম। সেটিংয়ে ক্লিক করলে সামনে একটা ফেজ আসবে। এবার সামনে ফেজে যখন আসবে সেখান থেকে আমার তো ইউএসডি BIP20 গেছে। এবার ইউএসডি TRC20 থেকে ক্লিক করতে হবে। ওখানে যে পেনের মধ্যে যে চিহ্নটা আছে সেই পেনের মধ্যে চিহ্নতে গিয়ে আমাকে যখন ক্লিক করবো তখন এখন সামনে আবার একই রকম আসবে। এখন এই অ্যাড্রেসে গিয়ে আমাকে এতক্ষণ করছিলাম BIP20 অ্যাড্রেস চুজ করেছিলাম, এবার TRC20 অ্যাড্রেসে চুজ করতে হবে। তার জন্য কী করতে হবে, ট্রাস্ট ওয়ালেটটাকে ওপেন করতে হবে। ট্রাস্ট ওয়ালেটটাকে ওপেন করলাম, পাসওয়ার্ড দিলাম। পাসওয়ার্ড দিলে ওপেন হয়ে গেল। এবার এখান থেকে হোমে এলাম। হোমে আসতে হবে। হোমে এলে এখানে সামনে দেখা যাবে ইউএসডি TRC20, ওটাকে ক্লিক করতে হবে। ইউএসডি TRC20 যখন ক্লিক করবো তখন সেম একই দেখাবে, সেন্ড রিসিভ। আমাকে রিসিভটাকে চুজ করতে হবে, কারণ সেন্ড হচ্ছে পাঠানোর জন্য। রিসিভটা চুজ করলে এখান থেকে কপি করলাম, অ্যাড্রেসটাকে কপি করলাম। কপি হয়ে গেল। এবার সেখানে চলে গেলাম ডিজাইন-এফটিতে। ডিজাইন-এফটিতে গেলে ওখানে যে অ্যাড্রেসটা শো করবো ওই অ্যাড্রেসে আমাকে পেস্ট করতে হবে। অ্যাড্রেসটা পেস্ট করলাম। তারপর আবার সেই লগ ইন পাসওয়ার্ড দিতে হবে, ডিজাইন-এফটি ওপেন করতে হলে যেটা লাগে সেই পাসওয়ার্ড দিলাম। এবার যাবো ইমেল কোডে গেটে ক্লিক করলাম। গেটে ক্লিক করলে সামনে আবার গেট ভেরিফিকেশন কোড ইন মেল বক্স হলে সেখান থেকে ক্লিক করলে সেখান থেকে চলে যাবো মেল বক্সে। যখন জিমেলে যাবো তখন দেখবো সেই কোডটা আবার এসছে, সেখান থেকে আমাকে কোডটাকে কপি করতে হবে। জিমেলটা অন হলো, তো এখন অবধি কোনো কোড ঢোকেনি। রিফ্রেশ মারছি, তো রিফ্রেশ মারা হলো। তো এই মুহূর্তে এখন অবধি কোড না। তো এই মুহূর্তে যদি এরকম যদি কোনো কোড না আসে তো সেই ক্ষেত্রে আমরা করবো কি, আবার ব্যাকে যাব ডিজাইন-এফটি অ্যাপসে। আবার করতে হবে সেই ইমেল কোডে গিয়ে আবার গেটে গিয়ে আবার ক্লিক করতে হবে একইরকমভাবে। তো সেখান থেকে কনফার্ম করে চলে যাবো আবার মেল বক্সে। তো সেখানে সার্চ মানে রিফ্রেশ মারলে দেখা যাবে কোড ঢুকে গেছে। রিফ্রেশ মারলে এরকম চলে আসবে। তো সেখান থেকে এটা কপি করা হলো। কোড কপি হয়ে গেলে সেখান থেকে আবার চলে যাবো ডিজাইন-এফটিতে। এখানে ইমেল কোডে গিয়ে কোডটা দিতে হবে। কোড পেস্ট করে দেওয়ার পর তারপর চলে যাবো গুগল ভেরিফিকেশনে। গুগল ভেরিফিকেশনটা ওপেন করে সেখানে কোডকে আমাকে কপি করতে হবে। কপি করে গুগল ভেরিফিকেশনে গিয়ে পেস্ট করতে হবে। সেখান থেকে সাবমিট মারলে এটা সাকসেস হয়ে যাবে, কনফার্ম মারলে সাকসেস হয়ে যাবে। সাকসেস। এবার 3 নম্বরটা করতে হবে সেম একই প্রসেসে। আবার সেই সেটিংয়ে যাব। আবার সেটিংয়ে যখন ক্লিক করবো তখন আবার এরকম সামনে আসবে। এখান থেকে ইউএসডিটি সরানো যাব। সরানোর নিচে সেম একই পেনের মতো অপশান আছে, তো সেখানে গিয়ে ক্লিক করতে হবে। তো সেখানে ক্লিক করলে এখান থেকে শো করছে না, দেখা যাচ্ছে না। তো আপনারা দেখতে পাবেন পেনের মতো একটা অপশান আছে, সেখানে যখন ক্লিক করবেন তখন সামনে সে আগের মতো আবার সে ফেস দেখতে পাবেন। তো আমাকে অ্যাড্রেসের ঘরে গিয়ে শো
সোলানে অ্যাড্রেসটা এবার ইনপুট করতে হবে। তার জন্য আমাকে কী করতে হবে, ট্রাস্টওয়ার্ডটা ওপেন করতে হবে। ট্রাস্টওয়ার্ডটা ওপেন হলো পাসওয়ার্ড দিয়ে, পাসওয়ার্ড দিতে হবে। তো ট্রাস্টওয়ার্ডটা ওপেন করলাম, ওপেন করে আমাকে হোমে আসতে হবে। হোমে এলাম, এবার আমাকে সোলানার ঘরে ক্লিক করতে হবে। ইউএসডি সোলানার ঘরে যখন ক্লিক করবো তখন সেম একই জিনিস আসবে, সেন্ড রিসিভ। তো আমাকে রিসিভে ইনপুট করতে হবে। যখন ক্লিক করবো এখানে কপি করতে হবে অ্যাড্রেসটাকে। অ্যাড্রেস কপি হয়ে গেলে আমাকে আবার চলে যেতে হবে টিজেনএফটি ঘরে। অ্যাড্রেসটাকে কপি পেস্ট যখনই হয়ে যাবে, অ্যাড্রেস পেস্ট করা হলো, পেস্ট করার পর চলে যাবো লগ ইন পাসওয়ার্ডে। তো লগ ইন পাসওয়ার্ডে সেম একই পাসওয়ার্ড দিতে হবে, টিজেনএফটি ওপেন করতে যে পাসওয়ার্ডটা লাগে পাসওয়ার্ড দেওয়া হলো। এবার চলে যাবো আমরা ইমেল কোডে। ইমেল কোডে গেছে গেটে গিয়ে আবার মারতে হবে। কনফার্মে যখন ক্লিক করবো, ক্লিক করার পর সেখান থেকে চলে যাবো জিমেলে। জিমেলে গেলে সেখানে আবার কোডটা শো হবে। কোড যদি শো না হয় তাহলে আমাকে রিফ্রেশ মারতে হবে। রিফ্রেশ মারলেই এই যে কোড এলো। আমাকে এবার কোডটাকে কপি করতে হবে। কোডটা যখনই কপি হলো, এখান থেকে কপি করে আবার কী করতে হবে, আমাকে টিজেনএফটি ঘরে যেতে হবে। সেখানে গিয়ে ইমেল কোডে গিয়ে পেস্ট করতে হবে। তারপর আমরা চলে যাবো গুগল ভেরিফিকেশনে। যে গুগল অথেন্টিকেটে যখনই যাব তখন সেখানে গিয়ে যে কোডটা শো করবে সেই কোডটাকে আমাকে কপি করতে হবে। কোডটা কপি করলাম, কপি করে এবার চলে আসবো আবার গুগল ভেরিফিকেশনে। সেখানে আমাকে পেস্ট করতে হবে। পেস্ট করে কনফার্ম মারলে সাকসেস দেখাবে। এই হলো কমপ্লিট। তারপর এখান থেকে যখন আমি উইথড্রলে যাব, উইথড্রলে তো আমাকে এই জিনিসটা দেখাবে অ্যাপ্লিকেশন ফেল। অ্যাপ্লিকেশন ফেল দেখানো মানে জিনিসটা হয়ে গেছে। এখানে দেখা যাবে 71 ঘন্টা 59 মিনিট 51 সেকেন্ড। তার মানে আমার হয়ে গেছে, কাজটা ঠিকঠাক হয়েছে। এবার আমাকে করতে হবে কি, 3 দিন পর এটা কনফার্ম হয়। 3 দিন পর গিয়ে যখন আমি চেক করবো তখন দেখা যাবে এটা সাকসেস হয়ে গেছে। এই ছিল আজকের ভিডিও, যেখানে আমরা কীভাবে ট্রাস্টওয়ার্ডের সাথে টিজেনএফটি লিঙ্ক করব উইথড্রলের জন্য। তো লিঙ্ক কমপ্লিট। তো আপনারা এইভাবে আস্তে আস্তে করবেন, আর যখন করবেন ভালোভাবে করবেন, দেখে শুনে করবেন, যাতে সঠিক ঘরে যেন সঠিক অ্যাড্রেস যাতে বসে সেই দিকে নজর রাখতে হবে। আর ভিডিও ভালো লাগলে লাইক অবশ্যই করবেন, আর শেয়ারও করে দেবেন যারা নতুন বন্ধুদের, যাতে কোনো সমস্যা বা কোনো প্রবলেম না হয়। তো সেই ক্ষেত্রে তাদেরও একটা হেল্প হয়ে যাবে। আর যদি কোনো কিছু বলার থাকে বা জানার থাকে তো অবশ্যই কমেন্টে জানাবেন। আর বেল আইকনটাও অবশ্যই অন করে রাখবেন, যাতে আরও কোনো আপডেট বা নতুন ভিডিও যাতে আপনাদের কাছে সামনে আসে। তো ভিডিও এখানেই শেষ করলাম, আবার নেক্সট ভিডিওয়ে দেখা হবে।